যখনই আমি সেজেগুজে রেডি হব, ছেলে যতই ঘুমাক ঠিক সেই সময় উঠে পড়ে মাকে অবাক হয়ে দেখবে, ভাববে মা কেন এত সুন্দর করে সাজছে গুজছে। আসলে আমাকে তো সেভাবে সাজতে গুজতে দেখে না। তো আজকে আমি অনেক দিন পরে কাজল পরছি। সেই কলেজ লাইফে পরতাম, বাট তারপরে আর কাজল পরা হয় না, লাইনারটাই বেশি পরতাম। তো এখন আমি এই ওয়াওয়ের কাজলটা ইউজ করছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর পাপাকেও মাঝে মাঝে আমি এই ওয়াওয়ের কাজল দিয়েই কিন্তু মাথায় হারটা করে দিই। তো এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে। আজকে যাব আমরা পাপার বোনুর বাড়ি, মানে আমার ননদের বাড়ি। তো গিয়েই দেখো দুই ভাই বোনের কি সুন্দর মিল, দুজন দুজনকে ধরে একদম চুমু খাচ্ছে। এখানে সোনামা একটু বেশি আদর করছে পাপাকে, যেহেতু ওর বাড়িতে আমরা গেছি। আর ওর জন্য আমরা নিয়ে গেছিলাম এই ক্লিপ আর এই জামা দুটো, যেগুলো আগের দিন কিনেছিলাম। আর দিদি আমাদের খাওয়ালো একটা দারুণ জিনিস, এটা হলো জিঙ্গি পার্সেল। তো এর মধ্যে স্টাফিংটা দিয়েছিল হচ্ছে পনির আর সুইট কর্নের, এটা চিকেন দিয়েও করা যায়, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দিদি এটা বানিয়েছিল এয়ার ফ্রায়ারে, যার জন্য অয়েলটাও খুব কম ছিল। তো এয়ার ফ্রায়ারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো ভাবলাম একটা এয়ার ফ্রায়ার এরকম কেনা যেতেই পারে, এরকম টেস্টি খাবার বানানোর জন্য। আর মিস্টার প্রধান তো সবসময় এক্সপেরিমেন্টওয়ালা খাবার রান্না করতে ভীষণ পছন্দ করে। তো এইভাবেই সন্ধ্যেটা দারুণ কাটলো পাপার পিপির বাড়ি।